ইরান জুড়ে ছড়িয়ে পড়েছে নজিরবিহীন সরকার বিরোধী বিক্ষোভ। ৩১টি প্রদেশের রাস্তায় নেমেছে লাখো মানুষ। তেহরান থেকে মাশহাদ, ইস্ফাহান থেকে কেরওয়ান, সর্বত্র একই দৃশ্য, স্লোগান, ধোঁয়া, আগুন আর সংঘর্ষ। এই আন্দোলন এখন আর শুধু দ্রব্যমূল্যের প্রতিবাদ নয়, বিক্ষোভকারীদের লক্ষ্য আরও গভীর, আরও বিপজ্জনক। আয়াতুল্লাহ খামেনির প্রশাসনের পতন এবং রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। মাত্র ১২ দিনের সহিংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪৫ জন, আহত ও গ্রেপ্তার হয়েছেন হাজার হাজার মানুষ। ইরান যেন ধীরে ধীরে ঢুকে পড়ছে এক অজানা অন্ধকার সুড়ঙ্গে। দাউ দাউ করে চারদিকে জ্বলছে বিক্ষোভের আগুন। প্রায় ২ সপ্তাহ ধরে চলা সরকার বিরোধী আন্দোলনে ইরান এখন কার্যত রণক্ষেত্র। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয়েছে স্পেশাল ফোর্স, বিপ্লবী গার্ড ও প্যারামিলিটারি বাহিনী, কিন্তু থামানো যাচ্ছে না ক্ষুব্ধ জনতার ঢল। রাজধানী তেহরান, ধর্মীয় শহর মাশহাদ, শিল্পনগরী ইস্ফাহান, কোথাও নেই স্বস্তির নিঃশ্বাস। সরকার দেশ জুড়ে জারি করেছে ইন্টারনেট ব্ল্যাকআউট। সোশ্যাল মিডিয়া ও মেসেজিং অ্যাপ প্রায় অচল, কিন্তু ইন্টারনেট বন্ধ করেও থামানো যাচ্ছে না ক্ষোভ। সরকারি ভবন, মসজিদ, দোকানপাট, যানবাহন, কোথাও রেহাই নেই। চলছে ভাঙচুর আর অগ্নিসংযোগ। ফার্স প্রদেশ, কেরমান ও কাসান শহরে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে জেনারেল কাসেম সুলেমানির ভাস্কর্য। বিশ্লেষকদের মতে এটি শুধু ভাঙচুর নয়, এটি ইসলামী প্রজাতন্ত্রের প্রতীকের ওপর সরাসরি আঘাত। এই বিস্ফোরণের শিকড় কোথায়? ডিসেম্বরের শেষ দিকে মুদ্রাস্ফীতি যখন আকাশ ছোঁয়া, দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে, তখনই জন্ম নেয় এই ক্ষোভ। বর্তমানে ইরানে মুদ্রাস্ফীতির হার ৪২% বেশি। ইরানি রিয়াল নেমে গেছে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। একদিকে বেকারত্ব, অন্যদিকে নিত্যপণ্যের দাম, সাধারণ মানুষের জীবনে নেমে এসেছে চরম হতাশা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই অর্থনৈতিক ক্ষোভ রূপ নিয়েছে রাজনৈতিক দাবিতে। এখন আর শুধু রুটিরুজির কথা নয়, রাজপথে শোনা যাচ্ছে শাসন ব্যবস্থা বদলের ডাক। এই সহিংস দমননীতির বিরুদ্ধে কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বার্তা স্পষ্ট, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যে কোনো মুহূর্তে হামলার জন্য প্রস্তুত। ট্রাম্পের হুঁশিয়ারি, বিক্ষোভকারীদের হত্যা করা হলে ইরানকে নরক দেখতে হবে। ইরানি জনগণের ওপর সহিংসতা চালালে তেহরানকে দিতে হবে চরম মূল্য। এই বক্তব্য মধ্যপ্রাচ্যের উত্তেজনায় নতুন করে আগুন ঢেলে দেয়। এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন নির্বাসিত যুবরাজ রেজা পাহলাভি। তার আহ্বান, রাজপথ ছাড়বেন না, জলস্রোতকে আরও বিশাল করুন, বিজয় শেষ পর্যন্ত আপনাদেরই হবে। এই অস্থির পরিস্থিতিকে কাজে লাগাতে প্রস্তুত ইরানের চিরশত্রু ইসরায়েল। সংবাদ মাধ্যম জানাচ্ছে, ইরান, লেবানন এবং ফিলিস্তিনের পশ্চিম তীরের সঙ্গে যুগপথ যুদ্ধের প্রস্তুতি। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ইরানকে। একই সঙ্গে আমেরিকা, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে। বিশ্লেষকদের মতে এগুলো নিছক সতর্কতা নয়, এগুলো একটি বড় যুদ্ধের পূর্বাভাস। শত্রুদের হুমকির জবাবে ইরান রেখেছে তাদের সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায়। তেহরানের ঘোষণা, যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটি এবং ইসরায়েল হবে প্রথম লক্ষ্য। ইরানের সেনাপ্রধান জেনারেল আমির হাতামির ভাষায়, আগাম হামলার অপেক্ষা করা হবে না, যে কোনো আগ্রাসনী রেড লাইন, জবাব হবে সীমাহীন। ডিসেম্বরের শেষ দিকে মুদ্রাস্ফীতির ঊর্ধ্বগতি থেকে শুরু হওয়া এই বিক্ষোভ এখন আর ইরানের ভেতর সীমাবদ্ধ নেই, এটি বদলে দিতে পারে পুরো মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ। ইরান কি দাঁড়িয়ে আছে নতুন এক বিপ্লবের দ্বারপ্রান্তে, নাকি সামনে অপেক্ষা করছে ভয়াবহ এক রক্তক্ষয়ী যুদ্ধ? উত্তর দেবে সময়। তবে আপাতত নিশ্চিত একটাই, মধ্যপ্রাচ্যের আকাশে জমে উঠেছে ঘন কালো মেঘ, আর সেই মেঘের ঠিক নিচেই দাঁড়িয়ে আছে ইরান। দর্শক, ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং নিয়মিত ডকুমেন্টারি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।